কিবলার দিকে থুতু নিক্ষেপ করা। আমরা অনেক সময় না জেনে না বুঝে বা বেখেয়ালে আমরা কিবলার দিকে থুতু নিক্ষেপ করি, বা কিবলার দিকে প্রস্রাব করা, কিবলার দিকে পায়খানা করা, কিবলার দিকে পা দেওয়া, এই কাজগুলো আমরা অনেক সময় করে থাকি। তো এই কাজগুলো করলে কি হবে, একটা হাদিস আপনাদেরকে শোনাবো যে আমরা যদি কিবলার দিকে থুতু নিক্ষেপ করি তাহলে কি হয়। এ বিষয়ে আত-তারগিব ওয়াত তারহিব প্রথম খণ্ডের মধ্যে একটা হাদিস আছে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসটি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাফালা তিজাহাল কিবলাতি জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া তাফলাতুহু বাইনা আইনাইহি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি কিবলার দিকে অর্থাৎ আমাদের পশ্চিম দিকে যদি আমরা থুতু নিক্ষেপ করি, তাহলে রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি কিবলার দিকে থুতু নিক্ষেপ করবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে এমনভাবে উপস্থিত হবে যে তার দুই চোখের মধ্যে থুতু নিক্ষেপ করা হবে বা তার দুই চোখের মধ্যে থুতু থাকবে। ওই অবস্থার মধ্যে সে কিয়ামতের ময়দানে থাকবে। তার মানে বোঝা গেল, যদি আমরা দুনিয়ার জমিনে আমরা যদি কিবলার দিকে থুতু নিক্ষেপ করি তাহলে কিয়ামতের ময়দানে আমাদের দুই চোখের মধ্যখানে থুতু থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় সুনানে আবু দাউদের যে সরা বাজরুল মাজহুদ, সেই কিতাবের মধ্যে ইমাম সাহারানপুরি রাহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিস থেকে যেটা দলিল হয় যে আমরা কিবলাকে সম্মান করব, ঠিক তেমনি ভাবে আমরা সম্মান দেখাবো যখন আমরা পায়খানা করব, যখন আমরা প্রস্রাব করব, যখন আমরা ইস্তেঞ্জা করব। তো তখনই আমরা সাধারণত এই হাদিস থেকে দলিল হয় যে আমরা তখনও আমরা পশ্চিম দিকে ফিরে এগুলো করব না। সুতরাং আমরা এগুলো থেকে বেঁচে থাকব। তাই যেই কথাটি বলবো, আমরা অনেক সময় না বুঝে করে থাকি, আমরা এগুলো করব না। কোনো অবস্থায় আমরা পশ্চিম দিকে থুতু নিক্ষেপ করব না। পশ্চিম দিকে থুতু নিক্ষেপ করলে কিয়ামতের ময়দানে আমাদের দুই চোখের মধ্যখানে থুতু থাকবে। এভাবে আমরা কিয়ামতের ময়দানে উপস্থিত হব। সুতরাং আমরা এই কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদেরকে এই বিষয় থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।